বিভিন্ন সময়ে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকারী প্রতিনিয়তই আসার চেষ্টা করে। এছাড়া সীমান্ত উপরে প্রায় গোলাগুলি শব্দ শুনতে পাওয়া যায় এবং বিভিন্ন সময়ে ক্ষুদ্রাস্ত্র ও ভারী অস্ত্র ফায়ারের কোনো আমরা সীমান্ত এলাকায় পতিত হয়। আমাদের শেষে স্বার্থ রক্ষার্থে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা প্রথম থেকেই মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সাথে যোগাযোগ রক্ষা করে চলছি। বিভিন্ন সময়ে জীবন রক্ষার্থে এবং যুদ্ধাহত কিছু মায়ানমার নাগরিককে বাংলাদেশে আগমন করে তাদের নিতান্তই মানবিক কারণে গ্রহণ করা হয়েছে। এছাড়া আরাকান আর্মির তীব্র আক্রমণে মায়ানমার গামছা সরকারের বিভিন্ন নিরাপত্তা বাহিনী প্রায় 876 জন সদস্য বিজিবির কাছে আত্মসমর্পণ করে। তাদের বিজিবি আটকরত হেফাজতে রেখে তাদের আবার বিরোধ দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আলোকে দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে বিজেপি এবং অন্যান্য বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে চলছে। আমি আপনাদের মাধ্যমে সীমান্তবাসী ও দেশবাসীকে জানাতে চাই, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আমার যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। ইতিমধ্যে মায়ানমার সীমান্তে সকল বিওপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে এবং অন্যান্য বাহিনীরও জনবল বৃদ্ধি করা হয়েছে। নাফ নদীতে টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দা কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে। বিজিবি রাত 24 ঘন্টায় সার্বক্ষণিক টহল এবং কোস্টগার্ড, আনসার এবং অন্যান্য পুলিশ তারাও কিন্তু সার্বক্ষণিক টহল জারি রাখছে। সব বাহিনীর আন্তরিক এবং অক্লান্ত প্রচেষ্টা করে রক্ষার্থে বলিয়া হয়ে অসাধু বাংলাদেশি দালাল চক্রের সহায়তায় কিছু সংখ্যক রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে প্রবেশ করে। আপনারা এই দালাল চক্রকে যেভাবে হোক আপনারা প্রতিহত করতে হবে এবং আপনারা এই ব্যাপারে আমাদের সাহায্য করবেন। আপনাদের সাহায্য ছাড়া এটা করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, যেহেতু আপনারা জানেন এরা কোন সময় কোন দিক দিয়ে